আসসালামু আলাইকুম সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো এই সেশনে আমরা ২০২২ সালে ৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম সপ্তাহের গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের নমুনা সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সমাধানটি দেখার পূর্বে আমরা প্রশ্নটি একটু দেখে নেই। তো এখানে প্রশ্নটা হচ্ছে মুনাফার যে অধ্যায় আছে ২য় অধ্যায় সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে। তো ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ ৩২০০ টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা পেল। তারা উভয়ে ৫% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে ২ বছরের জন্য জমা রাখলো। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের উপর ভিত্তি করে ৩টা অঙ্ক আমাদেরকে করতে হবে ক, খ, গ। তো কতে একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে ১.৫ গুণ হবে? সময়টা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা অঙ্কটা দেখে নিই। তো এখানে দেয়া আছে আসল P ৩২০০ টাকা, মুনাফার হার R ৫%, দ্যাট ইজ এটাকে যদি আমরা টাকায় রূপান্তর করি তাহলে ৫/১০০ ১/২০ হয়ে যাবে। এখন মুনাফা আসল A, আসলের ১.৫ গুণ এটা বলা আছে। তো এখানে আসল ৩২০০ টাকা আর ১.৫ গুণ অর্থাৎ ১.৫ দ্বারা আমরা গুণ করলাম। এই টাকাটাকে যদি ১.৫ দ্বারা গুণ করি তাহলে এখানে ৪৮০০ টাকা হয়। অর্থাৎ মুনাফা আসল হলো ৪৮। এখন এই ৪৮০০ টাকা থেকে আমাদেরকে এই শুধু মুনাফাটা নির্ণয় করতে হবে। তাহলে মুনাফা ইকুয়াল টু A মাইনাস P। A হচ্ছে মুনাফা আসল আর P হচ্ছে আসল। অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বাদ দিলে শুধু মুনাফাটা থাকে। অর্থাৎ ৪৮০০ টাকা মাইনাস ৩২০০ টাকা ইকুয়াল টু ১৬০০ টাকা। এটা হচ্ছে মুনাফা। ওকে। তো এখন এটা হচ্ছে সময়। এনটা কি? না সময়। সময় লিখে দিলে ভালো হবে। তো n ইকুয়াল টু I বাই PR। এই সূত্রটা আসছে I ইকুয়াল টু PNR থেকে। যদি n দেই তাহলে PR দ্বারা ভাগ করতে হবে I কে। তাই আমরা করে দিয়েছি। তো এখানে I এর মান ১৬০০ টাকা আগে আমরা নির্ণয় করেছি আর P এর মান ৩২০০ টাকা। একই সাথে R এর মান ১/২০। ১/২০ যদি আমরা নিচে লিখি তাহলে এটা উল্টে গিয়ে ২০ উপরে চলে যায়, নিচে ১ থাকে। এজন্য আমরা গুণ করে দিয়েছি ২০। ওকে। তো কাটাকুটি করলে এখানে ১০ হয়, ১০ বছর। অতএব একই হার মুনাফা ১০ বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে ১.৫ গুণ হবে। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা খ নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রশ্নটা একটু দেখে নিই। তো প্রশ্নটা হচ্ছে এখানে সাকিবের টাকা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১০ টাকা হলে সে কত টাকা বৃদ্ধি পেয়েছিল? এখানে যে সাকিব বৃদ্ধি পেয়েছিল কিছু টাকা বলছে, সেই টাকাটা আমাদেরকে নির্ণয় করতে হবে এগুলো থেকে। তো চলো আমরা অঙ্কটা দেখাই করে। তো এখানে দেয়া আছে সাকিবের মুনাফার হার একই, অর্থাৎ ১/২০ হবে ৫%। সময় n ২ বছর দেয়া আছে। আর ধরি সাকিবের আসল P আর P এর মানটা আমরা X টাকা ধরে নিলাম। না ধরলেও হবে, শুধু P ধরলেও হবে। আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল টু PNR। তো এখানে এই P এর মান X বসালাম আর n হচ্ছে ২ বসালাম আর R এর মান আছে ১/২০। এখানে আমরা ইংরেজিতেই অক্ষরগুলা দিয়ে দিলাম। তো তোমরা বাংলায় করতে পারো এগুলাকে। এই 2 কে বাংলায় লিখতে পারো আর ১/২০ কেও বাংলায় লিখতে পারো। এটা সহজে করার জন্য আমরা এটা করলাম। তো এখানে গুণ করলে দেখা যাচ্ছে এই ২ দ্বারা ২০ কে ভাগ করলে ১০ হয় আর x টা উপরে থেকে যায়। তাহলে x/10 হলো এটা মুনাফা। ওকে। তো আবার চক্রবৃদ্ধি আমরা তো চাইছি সরল মুনাফা আর আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। কারণ এই দুইটার পার্থক্য ১০ টাকা। ওকে। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে C মাইনাস P। এখানে C হচ্ছে স্ববৃদ্ধি মানে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ এখানে মূল চক্রবৃদ্ধি মুনাফায় স্ববৃদ্ধি মূলধন। অর্থাৎ এখানে এই সি এর মধ্যে আসলও আছে এবং মুনাফাও আছে। সেখান থেকে পি আসল বাদ দিলে শুধু মুনাফাটা আমরা পেয়ে যাব। তো এখানে এই সি এর সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা তো এখান থেকে পি বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই যে পি এর মান এক্স আমরা বসিয়ে দিলাম আর 1 ই প্লাস এই আর এর মান হচ্ছে 1/20 আমরা আগেই বের করেছি আর এন এর মান 2 বসিয়ে দিলাম আর পি এর মান এক্স। ওকে। তো এখানে এক্স এইটাকে লসাগু করলে 20 কে আমরা 20 প্লাস 1 পাই। এটাকে আমরা ভাগ করেও দিতে পারি, যেভাবেই করি করা যাবে। তো এখন এটা 21/20 হলো স্কয়ার মাইনাস এক্স। এখন এটার স্কয়ার করলে 21 করলে 441 আর এই সাথে এক্সট্রা আর 20 কে করলে 400 আমরা এই স্কয়ার করলে এই মানটা পাই মাইনাস এক্স। ওকে। এখন এই 400 লসাগু
তো 441x মাইনাস এই যে এইটার সাথে হয়তো 400 গুণ হয়ে যাবে 400x, তাহলে 41x/400 এটা আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফা পেয়েছি x/10, তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 10, অর্থাৎ এইটা বিয়োগ হইছে এই x/10 মান হবে 10, অর্থাৎ c - p - i ইকুয়াল টু এটা, অর্থাৎ এই দুইটার মান আমরা বসিয়ে দিলাম ইকুয়াল টু 10 পাইলাম। ঠিক আছে, তাহলে এখানে লসাগু কত 400, 400 নিলাম 41x হয়ে গেল এখানে, আর মাইনাস এই 10 400 এর মধ্যে 40 বার যায়, তাহলে 40 যদি যায় 40 কে দ্বারা আমরা গুণ করব। তো এখন এই 41x থেকে 40x বাদ দিলে তখন x আর r গুণ করলে x ইকুয়াল টু 4000 পেয়ে গেলাম। অতএব সাকিব 4000 টাকা বৃত্তি পেয়েছিল, এটা আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে। তো আমরা এই রেজাল্টটা পেলাম, আশা রাখি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা গ নং প্রশ্ন দেখে নিব। গ নং প্রশ্নটা একবার দেখে নিই। সাকিব প্রাপ্ত বৃত্তি টাকা দিয়ে ঘড়ি কিনে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? তাহলে এটা খুব সহজে আমরা করতে পারবো। আমরা উত্তরটা দেখে নিই। খ হতে প্রাপ্ত সাকিবের প্রাপ্ত টাকা হচ্ছে 4000 টাকা, আমরা একটু আগে এটা বের করেছি। ঠিক আছে, যেহেতু সাকিব তার প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে ঘড়ি কিনে, সেহেতু ঘড়িটির ক্রয় মূল্য 4000 টাকা হবে, কারণ তার বৃত্তির টাকাই ছিল 4000 টাকা। এখন 15% লাভে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 15 টাকা ইকুয়াল টু 115 টাকা। ওকে, আশা রাখি এটা সহজেই বুঝতে পেরেছো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115/100 টাকা, আর ক্রয় মূল্য যদি 4000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 115/100 গুণ হবে 4000 টাকা। অর্থাৎ এখানে যদি কাটাকুটি করি, এই যে দুইটা শূন্য বাদ দিয়ে দেই, তাহলে এখানে 40 এবং 115, তাহলে এটা যদি গুণ করি হয় 4600 টাকা। তো ঘড়িটি 4600 টাকা বিক্রয় করলে 15% লাভ হবে। এই হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর, নমুনা উত্তর। তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিবে, ইচ্ছা করলে এগুলো লিখতে পারো। তো আশা রাখি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।